হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নাই, জানি তুমি আছো শুয়ে সোনার ওই মদিনায়। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু চিল্লে হলো না সুবহানাল্লাহ? তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জানি তুমি আছো শুয়ে সোনার ওই মদিনা। নওজওয়ানেরা, এ রাসূলের আশিকেরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলল ঈমানদার মুখে দাবি করলে হবে না, ঈমানদারের সংজ্ঞা আমি আল্লাহ দিয়ে দিয়েছি। এর আওতায় যদি তোমরা পড়ো, এই সংজ্ঞার ভিতরে যদি নিজেকে মিলাতে পারো তাহলেই তো তুমি ঈমানদার। আর যদি এই সংজ্ঞার ভিতরে তুমি না আসতে পারো, আমি আল্লাহ বললাম তুমি নিজে মুখে দাবি করলে আমি আল্লাহ আমার কাছে তুমি ঈমানদার হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, দুনিয়া জমিনে যারা নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে, আদবের সঙ্গে ধীরে সুস্থে নামাজ আদায় করবে, আল্লাহ পাক বললেন তারাই হলো প্রকৃত ঈমানদার। এ নওজওয়ানেরা, কিন্তু আমাদের নামাজ তো দুনিয়া জমিনে কেমন নামাজটা হয় না, হাতে গোনা কিছু মানুষের হয়তো হয়, অধিকাংশ মানুষ নামাজে গিয়ে রুকু সাজদাটা সঠিকভাবে আদায় করে না। যদি আদায় করে না কিভাবে জানলাম? অনেক মানুষের নামাজ পড়া আমি বসে বসে দেখেছি, 4 রাকাত সুন্নত নামাজ পড়ে 3 থেকে 3.5 মিনিটে শেষ হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? আপনি যদি সূরা ফাতিহাটা ঠিক করে পড়েন, সুবহান রাব্বিয়াল আযীম 5 বার নয়, 7 বার নয়, অন্তত 3 বার করে যদি সহি সালামতে নামাজের সময় দেন, 3.5 মিনিটে কখনোই 4 রাকাত নামাজ হওয়াটা সম্ভব নয়। মিনিমাম 6 থেকে 7 মিনিটের নিচে আপনি 4 রাকাত নামাজ তো পড়তে পারবেন না। এ রাসূলের আশিকেরা, আপনাদের গ্রামে আছে কিনা আমি জানি না, কিন্তু আমার চোখে দেখে এমন লোককেও আমি দেখেছি 1.5 মিনিট 2 মিনিটের ভিতরে 4 রাকাত নামাজ আদায় করছে। এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, এই নামাজ আপনাকে জাহান্নামায় নিয়ে যাবে। এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন আল্লাযীনা হুম আন সালাত ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ পাক বললেন ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ, ওই সমস্ত নামাজীরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক বললেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, দুনিয়ার জমিনে নামাজ থেকে যারা বেখবর, নামাজ থেকে যারা গাফিল, আল্লাহ পাক বললেন তাদের ওই নামাজটা তাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। এ নওজওয়ানেরা, নামাজ পড়ছি কিন্তু সূরা ফাতিহা সঠিকভাবে পড়তে পারি না। নামাজ পড়ছি, রুকুতে একবার তাসবিহ পড়ে উঠে বললাম, আপনি হলেন রাসূলের
ভাষায় দুনিয়ার সর্বনিকৃষ্ট চোর। কেননা রুকু সাজদাতে যারা ফাঁকি মারে, আমার নবী জানিয়েছেন পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট চোর হলো সেই ব্যক্তি। কোটি টাকা চুরি করেও নবীর কথা অনুযায়ী সে বড় চোর নয়, কিন্তু নামাজে কেউ যদি রুকু সাজদাতে গিয়ে ফাঁকি মারে, সেই হলো পৃথিবীর নিকৃষ্টতম চোর। হে রাসূলের দিওয়ানারা, আপনারা বলুন আমাদের সমাজে এমন ব্যক্তির সংখ্যা আছে না নাই? আপনারা বলুন। নামাজ পড়তে গেলে দাঁড়িয়েছে আল্লাহু আকবার। সাধারণত নিয়ম হলো আল্লাহর নবী যেটা শিখিয়েছে, সল্লু। আল্লাহর নবী বললেন সল্লু, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি। আমি নবী আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো তেমন নামাজ। আমার নবী নামাজে নিয়ত করে কখনো মসজিদের পাখা গুনতো নাকি? কটা নেবেন নামাজে দাঁড়িয়ে মসজিদের কোন জায়গায় কটা পাকা আছে, ছেলে পিলে কি করছে সেদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আছে না নেই? জোরে বলুন, আছে না নাই? নামাজের কিয়ামরত অবস্থায় আপনার সাজদার জায়গায় নজরটা থাকবে, কিন্তু আপনার মনটা থাকবে কি করে? আপনি তো নামাজে মজাই পান না। আপনি যদি ইংলিশ ভাষা না বোঝেন, আপনার সম্মুখে যদি ইংলিশে বক্তব্য করা হয় মজা বুঝবেন? আমি যদি এখন আরবিতে বক্তব্য করি, এর থেকেও ভালো ভালো কথা বলবো, আপনাদের ভালো লাগবে কেন? যেহেতু আপনারা বুঝতে পারছেন না, মজা পাবেন না। তো তেমনই ভাবে নামাজে তো মজা পাবে তারাই যারা সবকিছু জানে, নিয়ম শৃঙ্খলা বোঝে, রাতটা ঠিক করে পড়তে পারে, তাদেরই তো মজা লাগবে। আর যদি কিছু না জানেন, স্বাভাবিক আপনার মজা। বাবাজিরা সাবধান হতে হবে। রাসূলুল্লাহর সম্মুখে কিন্তু মুখটা দেখাতে পারবো না। মুসলিম হিসাবে দাবি করে লজ্জা লাগে, দুঃখ লাগে, বলতে মনে কষ্ট লাগে। এমনও মুসলমান আমাদের সমাজে আছে যারা মুসলমান, শুধু আধার কার্ড আর আই কার্ডে এই দুটো না থাকলে বোঝা যাবে না এরা মুসলমান। বছরে 2 ঈদ ছাড়া আল্লাহর ঘরে দেওয়ার মতো সময় এদের হয় না। আছে না নেই? জোরে বলুন। দুটো ঈদ ছাড়া এরা নামাজের সময় দিতে চায় না। এরা যদি মুসলমান হয় তাহলে ফিরাউন কি দোষ করেছিল? বাবাজি আমার, মুসলিম ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। গরুর পেট থেকে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেট থেকে ছাগল হয়, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে মানুষ হয় না, মানুষ হতে হয়। এ নওজওয়ানেরা, ভুল আমাকে বুঝবেন না। একটা কথা আমি নিজে বানিয়ে বলবো না, হয় কোরআন থেকে নাই, হাদিস থেকে নাই, কোনো তাফসীর গ্রন্থ থেকে। আল্লাহ পাকে প্যারা হাবিব আমাদেরকে শিখিয়েছেন, আমাকে দেখে দেখে তোমরা নামাজ পড়ো। কিন্তু আমাদের নামাজের ভিতরে এত ভুল আছে, জীবনে শিখতেও চাই না, জানতেও চাই না। কেন জানতে চাই না? আমি এলাকার একজন বড় নামি দামি মানুষ, ইমামের কাছে গিয়ে যদি বলি হুজুর আমার সানাটা শিখিয়ে দেন, আমার প্রেস্টিজ চলে যাবে, মান সম্মান চলে যাবে। এই জন্য আমি নিজে জানি না, কারোর কাছে শিখতেও যাই না। আছে না নেই? লজ্জা করে লাভ নেই বাপ। ইসলামের বিষয় আপনার না জানা থাকতেই পারে, শিখতে হবে। নচে যে জান্নাত নামাজের জন্য আপনি পাবেন, ওই জান্নাত কিন্তু আপনি নামাজের জন্য হারিয়ে ফেলবেন। আল্লাহ পাক বললেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজ থেকে যারা বেখবর, নামাজ থেকে গাফিল, অর্থাৎ নামাজের কিরাত ঠিকভাবে পড়ে না, রুকু সাজদা ঠিকভাবে করে না। অনেক মুফাসসির, তার ভিতর থেকে জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর ইবনে কাসিরের ভিতরে তিনি বর্ণনা করেছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, মানে হলো দুনিয়ার ওই সমস্ত নামাজি যারা আসরের নামাজ, জোহরের নামাজ আসরের ওয়াক্তে গিয়ে পড়ে, আসরের নামাজ মাগরিবের ওয়াক্তে গিয়ে পড়ে, অর্থাৎ কোনো ভালোবাসা নাই, যখন ইচ্ছা তখনই পড়ে নেয়, বলে নামাজ তো হয়েই যাবে, কাজা করে দেয় ইচ্ছা করে। এরা হলো নামাজ থেকে গাফিল। এমন নামাজি 5 ওয়াক্ত করে নামাজ পড়ার পরেও নামাজ থেকে গাফিল হওয়ার কারণে আমার আল্লাহ পাক বললেন ওই নামাজিগুলোকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবো। জোরে বলি নাউজুবিল্লাহ। এ নওজওয়ানেরা,
এ রাসূলের আশিকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এই জন্য অন্য আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন জান্নাতীরা জান্নাতের ভিতরে জাহান্নামীদেরকে প্রশ্ন করবে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার হে আল্লাহর বান্দারা জাহান্নামে কি জন্য আসলে মা সালাকাকুম ফি সাকার কেন জাহান্নামে নিক্ষিপ্ত হলে ওই সময় আল্লাহর বান্দারা উত্তরে বলবে ক্বালু তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন দুনিয়া জমিনে আমরা নামাজ পড়তাম না ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন আর ইতিম মিসকিন ইয়াসির যারা ছিল তাদেরকে আমরা খাবার খাওয়াতাম না এ নওজওয়ানেরা এখানে আল্লাহ পাক বলেছে মানুষ নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে আর অপর আয়াতে বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন যারা নামাজ পড়বে কিন্তু নামাজ থেকে বেখবর থাকবে তারাও জাহান্নামে যাবে একদল লোক নামাজ পড়ে কোথায় যাবে জান্নাতে আর একদল লোক নামাজ পড়ে যাবে কোথায় জোরে বলুন জাহান্নামে আল্লাহর কোরআনের কথা বাড়িতে যাবেন সূরাতুল মাউন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম এই সূরাটা খুলবেন এর ব্যাখ্যা বিশ্লেষণ পড়বেন একদম স্পষ্ট আমি যেটা বলছি হুবহু এটাই লেখা পাবেন ইনশাআল্লাহ বাবাজি আমার আল্লাহ পাক এই জন্য বলেছে ঈমানদার হতে গেলে তোমাকে খুশু খুজুর সাথে নামাজটা আদায় করতে হবে নচেত ঈমানদার বলে দাবি করে লাভ হবে না দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন দ্বিতীয় নম্বরে বললেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন এ নওজওয়ানেরা আল্লাহ পাক শুধু নামাজ পড়লেই যে ঈমানদার হওয়া যাবে এটা বললেন না আল্লাহ বললেন দুনিয়ার সমস্ত খারাপিয়াত থেকে নিজেকে বাঁচিয়ে যে রাখবে সেই হলো এক নম্বরের ঈমানদার যদি আল্লাহ এতটুকু বলে ছেড়ে দিত তাহলে বাঁচা যেত যে নামাজ পড়লেই ব্যাস মুমিন নামাজও পড়তাম টিভিও দেখতাম সুদও খেতাম ঘুষও খেতাম মদও খেতাম জুয়াও খেলতাম লটারিও কাটতাম অসুবিধা ছিল না কিন্তু আল্লাহ বলল বান্দা নামাজ পড়ার সাথে সাথে আনিল লাগবি মুরিদুন দুনিয়ার সমস্ত খারাপিয়াত থেকে নিজেকে মাহফুজ রাখতে হবে বাঁচিয়ে রাখতে হবে তাহলেই তুমি ঈমানদার 5 ওয়াক্ত নামাজ পড়ে অথচ সুদের সঙ্গে জড়িত আছে এই লোকটা কখনো ঈমানদার কথা বলছেন না কেন বাবাজিরা ঈমানদার 5 ওয়াক্ত নামাজ পড়ে উঠতে বসতে মিথ্যা কথা বলে আছে না নাই এই জোরে বলেন আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে হবে না আনিল লাগবি মুরিদুনের ব্যাখ্যা জগৎ বিখ্যাত মুফাসসির করেছেন যে দুনিয়ার যত কাবিরা গুনাহ আছে দলিলে কাতঈ দ্বারা প্রমাণ যেগুলো হারাম সেই কাজ থেকে নিজেকে যদি কেউ বাঁচিয়ে না রাখে তাহলে সে ঈমানদার হতে পারবে না দুনিয়ার বুকে কাবিরা গুনাহ বলতে আমরা কটা গুনাহ জানি আপনারা দেখেন সবাই আলেম দেখবেন আপনারা সকলে বলুন মদ খাওয়া কি আমি বলবো না মদ খাওয়াটা কি জোরে বলুন আরে জানেন না এটা কমন ম্যাটার সবাই জানে এটা মদ খাওয়া হারাম জুয়া খেলা আমি বলছি না আপনারা বলছেন আমাকে দোষ দেবেন না এটা সত্যি হারাম জিনা করা জোরে বলে হারাম তো বাবাজি আমার এরকম করে যত গুনাহ আছে কাবিরা গুনার লিস্ট আমার মনে হয় মানুষের কর্ণগহরে পৌঁছায়নি এমন কোন কাবিরা গুনাহ এখন বাকি নাই সবাই সবকিছু জানে কিন্তু মানবার বেলায় আমরা মানতে পারি না ঠিক না বেঠিক জোরে বলুন কাবিরা গুনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুব মন দিয়ে শুনবেন হে ঈমানদার বিশ্বাসী বান্দারা আল্লাহ পাক সবাইকে কথা বলেননি কাকে বলেছেন বিশেষ করে একটা সম্প্রদায় যারা ঈমানদারের আলোচনা চলছে আপনি যদি ঈমানদার হয়ে থাকেন তাহলে এই আয়াত আপনার যদি ঈমানদার না হন এই আয়াত আপনার
জন্য নয়। কেন? এটা আল্লাহ পাকের কোরআনে একটা সৌন্দর্য। দেখেন আল্লাহ পাক কোরআনে যখন তাম পৃথিবীর মানুষকে সম্বোধন করতে গিয়ে কিছু বলেছেন, তখন আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাস। কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস, মানে সমস্ত মানুষ। এখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ যত ধর্ম অবলম্বী আছে প্রত্যেককে আল্লাহ সম্বোধন করে বলেছেন উবুদু রব্বাকুম, তোমাদের রবের ইবাদত তোমরা করো। এখানে এক কোনো জাতিকে আল্লাহ মানে উদ্দেশ্য করে বলে নাই। আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন হুদাল লিন্নাস, এই কোরআনুল কারীমটাকে আমি আল্লাহ নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। মানুষ মানে শুধু মুসলমান, মানুষ মানে শুধু খ্রিস্টান, দুনিয়ার বুকে যত ধর্ম অবলম্বী আছে সবাই মানুষ, ঠিক না বেঠিক? তো আল্লাহ পাক মানুষের উদ্দেশ্যে যখনই কোনো কথা বলেছেন তখন বলেছেন নাস শব্দ ব্যবহার করেছে, অর্থাৎ সমস্ত মানুষ। কিন্তু আল্লাহ পাক যখন বিশেষ করে একটা সম্প্রদায়কে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ঈমানদারের ফ্যাসিলিটি আল্লাহ এখানে বাড়িয়ে দিল, আল্লাহ সমস্ত সম্প্রদায়কে বাদ দিয়ে যারা আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু, আল্লাহর ইমানদার বান্দা, তাদেরকে আল্লাহ ডেকে বলল ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। আল্লাহ পাক কোরআনে বলল ও ইমানদার বান্দা বান্দিরা, গুনাহ থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে রাখবে। কোন গুনাহ থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে? কোরআনের একটা আয়াত অপর আয়াতেরই ব্যাখ্যা, জোরে বলুন সুবহানাল্লাহ। मार्केट एक बई पावा जाए तफसीर कुरान बिल कुरान, कुरान के जरिए से कुरान को तफसीर करना, कुरान द्वाराई कुरानेर तफसीर, कुरानेर एक आयात अपर आयातेर व्याख्या, जोरे बोलबेन ना सुबहानाल्लाह। आल्लाह जेखाने बोलेছেন समस्त খারাপি থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, এখন কোন খারাপি সেটা আল্লাহর কোরআনে আল্লাহ স্পষ্ট করেছেন। আল্লাহ পাক বললেন হে ঈমানদার বান্দা বান্দিরা, ইন্নামাল খামরু, অবশ্যই আমি আল্লাহ পাক মদ, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আজলামু লটারি, ওয়াল আনসাবু মূর্তি পূজা আমি আল্লাহ পাক তোমাদের জন্য হারাম করে দিলাম। ফাজতানিবু, আল্লাহ বললেন এই সমস্ত গুনাহ থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নম্বরে যে কথাটা বললেন ইন্নামাল খামরু, খামরুন মানে কি? জোরে খামরুন মানে মদ। মদ মানে আমরা কি বুঝি? যেটা লিকুইড বোতলের ভিতরে থাকে, যেটা খেলে মস্তিষ্ক ঠিক থাকে না, এটার নামই মদ। তাহলে মদ খাওয়ার কথা আল্লাহ যখন হারাম করেছে, তাহলে হিরোইন খাওয়া তো না জায়েজ না? আল্লাহ তো হিরোইনের কথা কোরআনে বলেনি। আল্লাহ বলেছে কোথাও? দেখাতে পারবেন না স্পষ্ট? আল্লাহ তো কোথাও মদের কথা বলেছে, হিরোইনের কথা বলিনি। আল্লাহ তো গাঁজার কথাও কোরআনে বলিনি। আল্লাহ বলেছে তাহলে এটা খাওয়া মনে হয় চলবে? চলবে না। মদ মানে শারাব মানে হলো খমরুন, খমরুন মানে হলো খিমার। খিমার আরবি খিমার শব্দ থেকে এসেছে খমরুন, খ মিম র, খিমার। দেখবেন মেয়েরা যখন মরে যায়, দেখবেন তাদের একটা কাপড়ের ভিতরে একটা কাপড়, পাঁচটা ভিতরে খিমার, মানে মাথায় যেটাকে আবৃত করা হয়, ঢাকা হয়, ওটাকে বলা হয় কি? খিমার। অর্থাৎ ব্রেন্টের উপরে যে জিনিসটা পর্দা ফেলে দেয়, আবরণ ঘটিয়ে দেয়, তাকেই আরবিতে বলা হয় খমরুন বা খিমার। অর্থাৎ যে জিনিসটাকে আপনার ব্রেন সুস্থ থাকে না, সেটা কি বলা হবে? মদ। সেটা লিকুইড হোক আর পাউডার হোক। আপনারা বলুন, যারা হিরোইনের নেশা করে তাদের এই খিমার অর্থাৎ পর্দা তাদের ব্রেন্টে পড়ে না? পড়ে না? জোরে বলুন, পড়ে না? পড়ে না? তাহলে নিঃসন্দেহে এই খমরুনের ভিতরে ওই মানে হিরোইনটাও পড়ে যাবে, গাঁজাটাও পড়ে যাবে, মদটা তো পড়ছেই পড়বে। বাবাজি আমার, যেটা আপনার মস্তিষ্ককে উল্টো পাল্টা করে দেয়, অর্থাৎ মাকে গিয়ে বলে বউ আর বউকে বলে মা, নিজের স্বাভাবিক অবস্থায় থাকে না, সেটাকে আরবিতে বলা হয় খমর। কি বলা হয়? খমর। খিমার মানে হলো মানে আবৃত করা, ঢেকে দেওয়া, মস্তিষ্ককে আবরণ করে দেওয়া, এটা কি আরবিতে বলা হয় খিমার। তো বাবাজি আমার, সমাজের বুকে মদখোরের সংকটঙ্কা নেই এখন। তবে স্ট্যান্ডার্ড ছেলে পিলে হুজুর আমরা মদ খাই না, কিন্তু যেটা এখন সমাজ, যুব সমাজকে নষ্ট করছে সেটা হচ্ছে হিরোইন। ঠিক না বেঠিক? জোরে বলুন, জোরে বলুন। চলছে না? চলে না?
আজকে আমার সোনার ছেলেরা এই বাজে একটা নেশার ভিতর দিয়ে জীবন অতিবাহিত করে তাদের ঘর সংসার টাকা পয়সা তসরুপ করে বলছে যে জিনিসটা করলে আপনার ক্ষতি হয়, শরীরের ক্ষতি হয়, সংসারের ক্ষতি হয়, এটা ইসলাম কখনো সমর্থন করে না। এই জন্য আল্লাহ পাক বলেছে ইন্নামাল খামরু ফাজতানিবু, এটা হারাম, এ থেকে বেঁচে থাকতে হবে। কেউ 5 ওয়াক্ত নামাজ পড়বে অথচ জুয়া খেলে আপনার হিরোইন খাবে, গাঁজা খাবে, মদ খাবে, সেই ইমানদার হতে। আর একটা জিনিস মনেও রাখবেন, যদি আপনি সত্যি প্রকৃত নামাজি হন, আল্লাহ কোরআনের ভিতরে বলেছে উতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে বললেন আপনি আমার পক্ষ থেকে উতলু মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, ওগো আমার নবী আপনি তেলাওয়াত করে শুনিয়ে দিন আপনার রবের পক্ষ থেকে যেগুলোকে নাজিল করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আরো জানিয়ে দিলেন الصلاة تنهى عن الفحشاء والمنكر। ও আমার নবী আপনি জানিয়ে দেন দুনিয়া জমিনে যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে, দুনিয়া জমিনে যারা সঠিকভাবে নামাজ আদায় করবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম সমস্ত খারাপি নামাজি বান্দা থেকে ছুটে পালিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, একটা মানুষ বদমাইশ হতেই পারে, খারাপি হতেই পারে, গুনাহগার হতেই পারে, কিন্তু ওই গুনাহগার ব্যক্তিটাকে যদি ধরে বেঁধে মসজিদে তোর পর্যন্ত নিয়ে যাওয়া যায়, যেমন ভাবে আপনার জামাটা নোংরা হলে, ময়লা হলে বালতির ভিতরে আপনি সার্ফ ঢেলে যেমন ভাবে পরিষ্কার করেন, জামাটা বাইরে রাখলে তো আর পরিষ্কার করা সম্ভব নয়। পরিষ্কার করবার জন্য সার্ফ দিয়ে বালতির ভিতরে দিতে হবে, বালতিতে দিতে পারলেই পরিষ্কার হয়ে যাবে। আর মানুষের অন্তরে গুনাহ করে করে যে মরিচিকাটা পড়ে, ওটাকে সাফ করবার জন্য মসজিদের ভিতরে যদি নিয়ে গিয়ে নামাজে দাঁড় করিয়ে দেওয়া যায়, আল্লাহ বলল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ মানুষকে সমস্ত খারাপিয়াত থেকে দূরে সরিয়ে রাখে। একটু জোরে বলতে পারলেন না? আপনি গুনাহগার হতেই পারেন, কিন্তু মসজিদে আপনাকে যেতে হবে। অনেকে বলে যে না আগে ভালো হব, এখন মিথ্যা কথা বলি, একটু ব্যবসা করতে গেলে মিথ্যা বলতে হয়, বিভিন্ন সময় অনেক খারাপি করে ফেলি, এখন নামাজ কালাম পড়বো না, আগে পরিপূর্ণ দিল থেকে সাফ হয়ে আগে দিল ভালো করি তারপরে নামাজ পড়বো। মনে করবেন শয়তান আপনাকে পুরো গ্রাস করে ফেলেছে, এটা শয়তানের ধোঁকা। আগে ভালো হওয়ার কথা আল্লাহ বলিনি, আরে বান্দা তুমি আসো, তুমি তো গুনাহগার, তুমি তো গুনাহ করবে আমি জানি, কুল্লু বানি আদম খাত্তা। আল্লাহ নবী বলেছে দুনিয়ায় যত বানি আদম আছে তারা প্রত্যেকেই গুনাহগার, কিন্তু তার ভিতরে উৎকৃষ্ট হলো সেই আত-তাওয়াবুন, যে তাওবা করে ফিরে আসে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। গুনাহ হওয়াটা এটা বানি আদমের জন্য স্বাভাবিক, আমি গুনাহ করার উৎসাহিত করবার জন্য বলছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে যখন এই আয়াত নাযিল করলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সস্যা পরিমাণ গুনাহ করলেও আল্লাহ পাক তার হিসাব নেবেন। হযরত আবু বকর খাওয়া দাওয়া ছেড়ে দিলেন, গুনাহ করবার উৎসাহ নয়, এটা বোঝাবার জন্য বলছি। আবু বকর যখন খাওয়া দাওয়া ছেড়ে দিল, আল্লাহ আমরা কিভাবে চলবো, একটা জাররা পরিমাণ ভুলের জন্য আল্লাহ যদি আমাকে পাকড়াও করে। আল্লাহর নবী বলল আবু বকর মনে রাখবে, তোমরা যদি গুনাহ না করো আর তওবা না করো, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে এমন সম্প্রদায় দুনিয়াতে পয়দা করবে, তৈরি করবে, যে তারা গুনাহও করবে আর তওবাও করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অর্থাৎ গুনাহ হওয়াটা এটা স্বাভাবিক হতেই পারে, কিন্তু গুনাহ করে তওবা না করে বসে থাকা এটা হচ্ছে পাগলামি। এ আবু বকর তুমি গুনাহ করবে, আল্লাহ পাক এটা জানে, এই জন্যই তো আল্লাহর নাম হলো গফুরুর রহিম। একবার জোরে বলবেন না? ক্ষমাশীল, দয়াবান। আমার আল্লাহ বান্দাকে কতটা ক্ষমা করতে পারে। আল্লাহ কোরআনের ভিতরে বললেন ইল্লা মান তাবা, দুনিয়াতে যারা তওবা করলো, ও আমানা ঈমান আনলো, ও আমিলা আমালান সালিহা, নেক কাজ করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলল যে গুনাহগার তওবা করে ফিরে আসে, আল্লাহ তার সমস্ত গুনাহগুলো ইউবাদদিলুল্লাহ বাদদালা ইউবাদদিলু তাবদীলান, যার মানে হলো পরিবর্তন করে দেওয়া, পরিবর্তন করে দেওয়া। আল্লাহ বলল গুনাহগুলো আর গুনাহ থাকবে না, সব গুনাহ আল্লাহ সওয়াব দ্বারা পরিবর্তন করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহান।
উদাহরণস্বরূপ একটা মানুষ 1 লক্ষ গুনাহ করেছে, অনুতপ্ত হয়ে অনুশোচনা করে আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আল্লাহর কথা অনুযায়ী এই 1 লক্ষ গুনাহটা 1 লক্ষ নেকি হয়ে যাবে। এটা আওয়াজ দিয়ে বলে, গুনাহ করাটা এটা স্বাভাবিক বনি আদমের জন্য, কিন্তু তওবা করতে হবে, ঠিক না বেঠিক? বাবাজি আমার, আমি কি কথা বলতে চেয়েছিলাম, কোথা থেকে এখানে আসলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা অবশ্যই ভুল করবে, কিন্তু আপনি এটা ভাববেন না যে আমি আগে ভালো হব তারপরে নামাজ পড়তে যাব। আপনি আসুন, ওই অবস্থাতেই আসুন। 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 40 দিন যদি কোনো মানুষ তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করে, আল্লাহ নামাজের বাবার কাছে তাকে গুনার কাছ থেকে মাহফুজ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীরে উলা মানে জানেন? ইমাম সাহেব মেম্বারে দাঁড়িয়েছে, মুয়াজ্জিন তাকবীর দিয়েছে, নামাজ শুরু হয়েছে, আল্লাহু আকবার, তাকবীরে তাহারিমা বাঁধবার পর থেকে সূরা কিরাত শুরু করার আগ পর্যন্ত এই যে সময়টা, এই সময়টাকে বলা হয় তাকবীরে উলা। আল্লাহর রাসূল বলেছেন, কোন ব্যক্তি 41 দিন যদি তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, আল্লাহ তার অন্তরের মরিচিকা দূর করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ট্রাই করুন। আল্লাহর একজন বান্দা গুনাহগার 41 দিন জামাতের সঙ্গে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়লে তার অন্তর পরিবর্তন হতেই হবে, বাধ্য, সে ভালো হতে বাধ্য, কিন্তু সেটা মন মানসিকতা নিয়ে পড়তে হবে। ট্রাই করুন আজকে থেকে আমার কথাটা, 41 দিন একটা ওয়াক্ত বাদ দেবেন না। যদি বাদ যায় আবার গোড়া থেকে শুরু করুন। 41 দিন পরে দেখবেন আপনি গান শুনতেন, গান শুনতে গেলে আল্লাহর মসজিদের কথা মনে পড়বে, আর আমি নামাজ পড়ি, আমি গান শুনবো না। জিনা করতে গেলে নামাজের কথা মনে পড়বে, আমি নামাজ পড়ি, জিনা করবো না। কারণ আল্লাহ নামাজের ভিতরে এমন ক্ষমতা দিয়েছে, যেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শরীর থেকে গুনাহগুলোকে নামাজ দ্বারা আল্লাহ সরিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপাজা ভাইয়ানেরা, আমাদের সমাজে আরো কিছু মানুষকে আপনি দেখতে পাবেন নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, কিন্তু তারা মার্কেটে শুধু বলে নামাজ না পড়লেও ঈমান আমার ঠিক আছে, বলে না? বলে না? জোরে বলেন। পাক্কা চিটিং বাজ মনে করবেন। যে বলে আমি নামাজ পড়ি না, আমার ঈমান ঠিক আছে, তার মতো চিটিং বাজ পৃথিবীতে আর কেউ নাই। আরে বেটা, ঈমানদারের প্রথম সংজ্ঞা তো কালেমা পড়ার সাথে সাথে আকিমিস সালাহ, নামাজ কায়েম করা। তুমি ঈমানদার বলছো, ঈমান ঠিক আছে, অথচ নামাজ পড়ো না, তুমি কখনো ঈমানদার হতে পারো না, শয়তানের বন্ধু। আস্তাগফিরুল্লাহ বল। আছে না এই এলাকায়? জোরে বলেন। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আনিল লাগবি মুরিদুর, মদ খাওয়া যাবে না, লটারি কাটা যাবে না, জুয়া খেলা যাবে না। এ রাসূলের আশিকেরা, এটা হচ্ছে কাবিরা গুনাহ। এই কাবিরা গুনাহগুলো যদি আপনি ছেড়ে দিতে পারেন, আপনি আল্লাহর প্রকৃত ঈমানদার মুমিন বান্দা আর নবীর প্রকৃত আশিক বলে নিজেকে দাবি করতে পারবেন। এ নওজওয়ানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলল, তোমরা জিনার ধারে কাছেও ঘেসবে না, জিনার ধারে কাছেও ঘেসবে না। কেন? জিনাটা হলো একটা ফাহিশা কাজ, গুনাহের কাজ। এ নবীর আশিকেরা, আল্লাহ পাক জিনা করতে নিষেধ করেছেন, এবং মানুষ জিনা থেকে কিভাবে নিজেকে বাঁচিয়ে রাখবে তার সঙ্গে আল্লাহ কোরআনের ভিতরে, তারও সিস্টেম আল্লাহ কোরআনের ভিতরে জানিয়েছেন। আল্লাহ পাক বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। হে নবীর আশিকেরা, আল্লাহ বলল, ওগো আমার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, চোখ দুটোকে হেফাজত করবে, চোখ দুটোকে অবনত করে রাখবে। হে দুনিয়ার মহিলারা, ওরা আমার বান্দিরা, তোমরাও রাস্তা দিয়ে চলবার সময় চোখগুলোকে হেফাজত করবে। পুরুষ যদি চোখকে হেফাজত করে, কোনোদিন জিনার মতো বড় গুনাহ সে করতে পারবে না। কেন?
গুনাহ এমন জেনা এমন একটা গুনাহ যেটা চোখ থেকে শুরু হয় বাবাজিরা। আল্লাহ সেই জন্য জায়গায় পয়েন্ট, আল্লাহ তো জানে যে বান্দা যদি চোখ দিয়ে কোনো মহিলাকে দেখে, স্বাভাবিক মহিলার ভিতরে পুরুষের জন্য আকৃষ্ট আল্লাহ করে রেখেছে, আপনি দেখলেই আপনি আকৃষ্ট হয়ে যাবেন, এটা আল্লাহ জানে। সেই জন্য তো এই দেখাটা নিষেধ। মহিলাও ছেলের দিকে দেখবে না, কেন? দেখলে সে আকৃষ্ট হয়ে যেতে পারে, আর তখন তার মনে শয়তান কুমন্ত্রণা দিয়ে, তার মনে ধোঁকা দিয়ে গুনাহের কাজে লিপ্ত করাবে। বাবাজি আমার, এই জন্য চোখগুলো আমাদেরকে হেফাজত করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, যেখানে পুরুষ আর মহিলা চোখ হেফাজত করার দরকার, এটা আমাদের ইসলামের একটা মানে নিয়ম, আমাদের ইসলামের একটা আইন। কিন্তু এই ইসলাম, এই মুসলিম ধর্মের নাম করে আমাদের সমাজে চোখের জেনা চাটনির মতো, হালুয়ার মতো চলছে। এই রকম নবিয়ানা মেহফিল ইন্তজাম করে স্টেজে মহিলাদেরকে এনে গজল গাওয়ানো হচ্ছে, আর ওই মহিলাদের দিকে পুরুষেরা হাঁ করে তাকিয়ে আছে। সমাজে হয় না? হয় না? জোরে বলেন, এই আওয়াজ দিয়ে বলেন, হচ্ছে না? হয় না? এলাকায় দেখা যায় জলসা হলে মহিলা শিল্পী স্টেজে গজল পরিবেশন করছে। সম্মানীয় হাজিরিন, ওই মহিলাদের দিকে তাকিয়ে থাকা এটাও তো হারাম আল্লাহর কোরআনের ভাষায়। আব্বা জামাই জানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ রাসূলের আশিকেরা, এই জন্য আপনি যদি ইমানদার বলে দাবি করেন, আপনি কখনোই জিনার মতো বাজে কাজ করতে পারবেন না। কেন? আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তৃতীয় নম্বরে, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। ঈমানদার হিসাবে যারা দুনিয়া জমিনে দাবি করবে, নামাজ পড়বে, গুনাহ থেকে নিজেকে হেফাজত করবে, আর দুনিয়ার বুকে আমি আল্লাহ যদি তাদেরকে সাকিবে নিসা বানাই, তারা যাকাত আদায় করবে। কিন্তু না, সমাজের বুকে যাকাত আদায় করার লোকের সংখ্যা কমে যাচ্ছে। হে নওজওয়ানেরা, হে রাসূলের আশিকেরা, আমি আপনাকে যদি ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই, এই যে সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ পাক যে কটা আয়াত বলেছে, একটা আয়াত নিয়ে ব্যাখ্যা করতে গেলে 10-15 মিনিট করে সময় লেগে যাবে। আমি আপনাকে বোঝাতে চাই, রাসূলের আশিক, রাসূলের মুহাব্বত শুধু অন্তরে ধারণ করবে, কিন্তু নবীর ইত্তেবা অনুসরণ করবেন না, রাসূলের অনুসরণ করবেন না, নবীর সুন্নাতকে মুহাব্বত করবেন না, আপনি কখনোই ঈমানদার হতে পারবেন না। হে নওজওয়ানেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, নবীকেই অনুসরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ নবীকে ভালোবাসতে বললেন না ইত্তেবা করার কথা বললেন? ভালোবাসা এক জিনিস, আর ইত্তেবা অনুসরণ করা এক জিনিস। মুহাব্বত আর ইত্তেবা দুটো যদি একসঙ্গে থাকে তাহলেই নাজাত পাওয়া যাবে। শুধু ভালোবাসা থাকলে আবু তালেবের মতো জাহান্নামায় যেতে হবে, কেন নবীকে সে ইত্তেবা করেনি, অনুসরণ করেনি, যার কারণে সে জাহান্নামায় যাবে। বাবাজিরা, আমরা রাসূলকে মুহাব্বতের সাথে সাথে ইত্তেবাটাও করব। সকলে বলি ইনশাআল্লাহ। একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। মুহাব্বত একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। रब की दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो
हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम, भेजे खुदा ने तुझको सलाम। तू आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क का जाम। तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे और शजर जाए चल के। डूबा सूरज वापस पलटे और शजर जाए चल के। तुम जो चाहो वो हो जाए, पल में क्या से क्या हो जाए, पल में क्या से क्या हो जाए। अर्श बरी पे तेरा क़याम, तू आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क का जाम। तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा सल्ली अला